আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি এই যে মাশরুমে একটা খামারে চলে আসছি। তো আজকে আমার সঙ্গে আসছে আমার নানা। তো নানাকে আজকে একটা মাশরুম দেখাতে নিয়ে আসছি। তো মাশরুম ঘরে ঢুকেও মাশরুম দেখছে। তো মাশাল্লাহ, তো অনেক সুন্দর সুন্দর মাশরুম। আপনারা একটু দেখবেন আর একটু অবাক হবে। এই যে দেখেন কত সুন্দর আর কত বড় বড় মাশরুম দেখছেন, আরও বড় আছে। এই যেটা কি দেখেন, এটা কি? এটা তো দেখলে মানে সত্যি সত্যি কেউ ব্যাঙের ছাতা। এটা দেখলে তো ব্যাঙের ছাতাই বলবে রে। কত বড়, মাশাল্লাহ। সবাই একটু মাশাল্লাহ বলবে। দেন কত সুন্দর মাশরুম। তো এটা আমাদের আর একটা খামার। তো এখানেই এত বড় বড় মাশরুম উৎপাদন হয়। তো সবাই বলে এত সুন্দর সুন্দর মাশরুম আর এত বড় বড় মাশরুম আপনি কোথায় পান? তো আজকে যে সরাসরি চলে আসছি আপনাকে দেখানোর জন্য। এই যে দেন কত সুন্দর সুন্দর মাশরুম আসছে, দেখেন মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর সুন্দর। এই যে দেখেন মাশাআল্লাহ। তো আমার নানা কি বলে, নানার কথাটাই শুনবো। এই যে দেখেন কত বড় মাশরুম। না, হাত দিইনি তো। এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক বড় বড় মাশরুম। তো আমার নানা এই খামারে আসে নাই, তাই আজকে একটু বাড়িতে ছিল, তো ভাবলাম নিয়ে আসি, একটু দেখে নিয়ে যাই। অনেক সময় মাশরুমের প্রয়োজন হয়, সে যদি আসে মোটরসাইকেল করে নিয়ে যেতে পারে, এই জন্য আর কি নিয়ে আসা। ধান্দা বাদ দেয়, যেমন নানা কি বলে। তা নানা কি বলে দেখি, এদিকে আসো। আচ্ছা নানা, এই মাশরুমটা দেখে কি সত্যি সত্যি ব্যাঙের ছাতা মনে হচ্ছে না? ব্যাংকের সাথে মনে হবে পেয়াদবের মতো কথাবার্তা কেন? আগে যদি কেউ আমাকে বলতো যে ব্যাঙের ছাতা, তাহলে আমি রাগ করতাম। বলুন। আমি রাগ করতাম, কিন্তু আজকে এটা দেখে তো আমাকেই মনে হচ্ছে ব্যাঙের ছাতা। কিন্তু সত্যি কথা বলতে ব্যাঙের ছাতা বলে কিছু আছে? কিছু নাই। আসলে এই এত সুন্দর মাশরুম আসা কারণ হলো এই যে দেখেন আবহাওয়াটা খুব এখানকার আবহাওয়াটা অনেক ভালো। আর এই যে নিচে একদম মাটিটা একদম ভিজা মাটি, মানে একদম ভিজা মাটি। তো অনেকেই বলে আমাকে, আমি একটা মাশরুমের যে ছবিটা পাঠাইছি ওটা দেখে আমাকে বলে যে আসলে আপনি মাশরুমকে কি খাওয়ান, যে এই জন্য মাশরুমটা এরকম মোটা হয়। আসলে এত বড় মাশরুম আনছে কিভাবে, সে যেটা আমার চাষি সেই বলবে যে কিভাবে আনছে। না, অনেকের প্রশ্ন, এটা আমি গ্রুপে পাঠাচ্ছি, গ্রুপে থেকে আমাকে অনেকেই ফোন দিয়ে বলে যে কিভাবে সম্ভব এত বড় মাশরুম আনার। তো ওইটা তো কিন্তু আরও বড় ছিল, তাই না বাবু? এটা কিন্তু একটু ছোট। আসলে আমার চাষি বলবে যে এই মাশরুমটা বড় মাশরুম নিয়ে আসার পদ্ধতিটা। তো যারা মাশরুম খামারি তারা অবশ্যই জেনে নেবেন, তো পাশে থাকেন। আচ্ছা বাবু, এটা তো তুমি এটা চাষ করছো না? তা আসলে এই বড় মাশরুমটা নিয়ে সবার একটা কৌতূহল যে এত বড় মাশরুম কিভাবে হলো। এটা আসলে চাষ করার জন্য খুব একটা বিশেষ ইয়াকের দরকার নাই। এখানে একটা পিন হেড রাখে সবগুলা কাটে দিছি, আর এটা নিয়মিত যত্ন নিতে হয় ভালো। এই দিনে 3 বেলায় পানি স্প্রে দিতে লাগবে। এটা 3 দিনে সম্পূর্ণ আকারে চলে আসবে, আর যদি ভালো যত্ন নেন তাহলে পরে আরও ভালো। তো অনেকে বলে এখানে নাকি আমরা কোনো ওষুধ বা কীটনাশক ব্যবহার করি। না, শুধু পানি। মাশরুমের কি কোনো ওষুধ প্রয়োজন আছে? আসলে দেখেন, মাশরুমের কিন্তু কোনো ওষুধ বা কীটনাশক প্রয়োজন না, মাশরুম শুধু পানি। আমরা যখন এই যে এইরকম স্পুন আছে, এইরকম স্পুন প্যাকেটটা দিয়ে আমরা এইরকম বেড তৈরি করি। এইরকম বেড তৈরি করার পরে আমাদের এই মাশরুমগুলো আসে। আসলে এখানে দেখেন কতগুলো মাশরুম আছে, এখান থেকে যে বাদ বাকিটা কেটে দেয় একটা মাশরুম কিন্তু অনেক বড় হবে। তো সেটাই আমাকে অনেকে প্রশ্ন করে যে আসলে মাশরুমের শুধু নর্মাল পানি, আমরা যে পানিগুলা খাই সেই রকমই পানি, আর মাশরুমের কিছু প্রয়োজন হয় না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আগামীকাল হয়তো 2 থেকে 2.5 কেজি মাল উঠতে পারে। তো সবাই দোয়া করবেন আমরা যেন মাশরুমটা শুধু হিলিতে না, হাকিমপুরে না, আমরা গোটা বাংলাদেশে যেন মাশরুমটাকে পরিচিতি করে দিতে পারি, আর গোটা বাংলাদেশে যেন মাশরুমটা পৌঁছে দিতে পারি। আমাদের কাছে কাঁচা মাশরুম, শুকনা মাশরুম, মাশরুমের খাবার সহকারে সব কিছুই পাওয়া যায়। তো নানা, কেমন লাগছে? ভালো। আমরা প্রথমবার এরকম ইয়াতে চাষ করতাম, এরকম ঝুলে ঝুলে। তো এখন আলহামদুলিল্লাহ আমি আর ঝুলাই না, কারণ আমি তো সরকারিভাবে অনেক অনুদান পেয়েছি, রাখ পেয়েছি।
তো আশা করি আমাদের ছেলেরাও পাবে। তো সবাই দোয়া করবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আবহাওয়া বলতে এই দেখেন একদম মাঠের পাশে, এই যে দেখেন একদম একদম গাছের নিচে